আমাদের চাইতেও কোটি কোটি সহস্র কোটি গুণ যাদের মাকাম আল্লাহ তাআলার কাছে, যাদের ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সাহাবী তারা হলো নক্ষত্র, আর সাহাবী কান নুজুম ফাবি আইয়ি ইক্তিদাইতুম। আল্লাহ রাসূল বলেন আমার এই সাহাবারা হলো নক্ষত্র, সুতরাং এই সাহাবীরা হেদায়েতের মাপকাঠি, যে কোনো সাহাবীর অনুসরণ করলে তারা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এই সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্টি, তারাও আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা যা করছে সব মাফ করছে, যাদেরকে বলে মাগফুর। কি বলা হয়? মাগফুর। মানে সাহাবীদের আল্লাহ তাআলা তাদের জীবনে গুনাহ সব কি দিছে? মাফ করে দিছে। এমন সাহাবীদের দ্বারাও দুনিয়াতে কিছু পাপাচারের কাজ ঘটেছে, ঘটাইয়া উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিছে পাপ হতে পারে, মানুষ বললেই পাপ হবে, হবে না তা না। আওয়ালু নাস, প্রথম মানুষ, প্রথম আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি কিন্তু শুরুতে ভুল করছেন। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীরা ওনারা তো মানুষ, রক্তে ভরা মানুষ, এদের মাঝেও কোনো সময় কোনো সাহাবী দ্বারা ভুল হয়ে গেছে। ভুল হওয়ার কারণে তারা কিন্তু তওবা করছে। তওবাটা উম্মতে মুহাম্মাদীরা শিক্ষা গ্রহণ করছে, মানুষের যদি ভুল হয়ে যায় তাহলে তওবাটা এমনভাবে করতে হয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেক নবী রাসূল তারা হলো মাসুম। তারা কি? মাসুম। নবীরা কোনো গুনাহ খাতা করে নাই, এনারা হলো মাসুম। আর সাহাবীরা এরা হলো মাগফুর, মানে সাহাবীদের দ্বারা কোনো সময় কোনো সাহাবীর দ্বারা গুনাহ খাতা হয়েছে, কিন্তু আল্লাহ পাক সেটাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই যে মাফ করেছেন, এই জন্য এই সাহাবীদের অনুসরণের কথা আল্লাহ পাক বলছেন। যদি কোনো সাহাবীর অনুসরণ করা হয়, সেই সাহাবী যদি গুনাহ করেও থাকে, তার গুনার দিকে তাকাও না, বরং তার মাফের দিকে তাকাও। সুবহানাল্লাহ বিহামদি। সাহাবী গুনাহ করে ফেলছে যে আমি আর ওই গুনাহ করতে হবে তা কিন্তু না। সাহাবী গুনাহ করছে, কিন্তু গুনাহ করার পরে যে তাওবা করছে, সেই তাওবার দিকে তাকাইতে আল্লাহ তাআলা বলতেছেন। যেমন এক সাহাবী, তার নাম মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের হাদিস কোথায় আছে? মুসলিম শরীফের মধ্যে আছে। ইনাও জিনা করে ফেলছে, সাহাবী, কিন্তু কি সাহাবী। জিনা করার পরে তার দিলের মধ্যে ভয় ডাকছে, আল্লাহ আমি যে জিনা করলাম, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে তোমাকে জাহান্নামে যাইতে হবে। সাথে সাথে আল্লাহর কদমে সেজদাতে লুটায় পড়ছে, কান্নাকাটি শুরু করছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এরপরেও বেচারার এই কান্না এবং তাওবা এমন ভাবে করছে, তাও দিলের মধ্যে আল্লাহ মাফ করবে কি করবে না সে এখনো নিশ্চিত হতে পারতেছে না, ভয় করতেছে, আল্লাহ আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, সুতরাং আল্লাহ তুমি গুনাহ মাফ করলে কিনা। এই জন্য সে পেরেশান হয়ে গেছে। তওবা করার পরে চলে গেছে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়েজ আপনার সাহাবী, আমি গুনাহ করে ফেলছি, আমি জিনা করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিছেন, মানে মুখ ঘুরিয়ে নিছেন। মানে রাসূল বুঝে দিতে যাচ্ছেন যে মুমিন কখনো জিনা করতে পারে না, মুমিন কখনো জিনা করতে পারে না। আর খাস করে সে তো আমার সাহাবী, সে তো গুনাহ করতেই পারে না, এক কারণ। আরেকটি কারণ এও হতে পারে যে তুমি গুনাহ করছো, তুমি আল্লাহর কাছে মাফ চাও, আমার কাছে আসছো কে? আমার কথা বোঝেন নাই? গুনাহ করেছো তুমি গোপনে, সুতরাং আল্লাহ পাক এমন এক আল্লাহ, যে আল্লাহ পাক যদি কোনো আল্লাহর বান্দা গভীর রজনীতে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তখন আল্লাহ পাক সেই ডাকে কিন্তু সাড়া দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক এমন বান্দাদের তাওবাটা বেশি বেশি কবুল করেন। সুবহানাল্লাহ বিহামদি। আমরা তো বান্দা, আমাদের মহব্বত কতই আছে। বলা হয় 100 ভাগ রহমত আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাগ করে 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রাখছেন। 99 ভাগ রহমত ও দয়া ও মায়া আল্লাহ পাক নিজের কাছে রাখছেন। আর 1% যত মাখলুকাত আছে, 18,000 মাখলুকাত হোক বা তার কম বেশি হোক, যত মাখলুকাত আল্লাহ পাক পৃথিবীর মুখে বানাইছে, এই সকল মাখলুকাতকে দিয়েছে 1%। এর মধ্যে আবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, যাকে বলে রাহমাতাল লিল আলামিন। তাহলে 1% মহব্বতের কারণে আমার আর আপনার সন্তানের প্রতি যে মায়া,
সে 99% রহমত আল্লাহ তাআলার আছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি কত মায়া হতে পারে একটু চিন্তা করে দেখেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বুঝাইতে চাইছেন, তুমি গুনাহ করে ফেলেছো, গভীর রজনীতে আল্লাহকে ডাক দাও, আল্লাহ আমি গুনাহ করছি, কেউ দেখে নাই, তুমি দেখছো, তুমি আমার রব, তুমি আমার মালিক, সুতরাং তোমার কদমে সেজদা দান করে আল্লাহ আমি মাফ চাচ্ছি, আমি মায়েস, আমি আর জিন্দগিতে এই গুনাহ করবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক কিন্তু তোমার জীবনে গুনাহ খাতাকে মাফ করে দেবে। কিন্তু তুমি আমার কাছে কেন আসছো যে আমি গুনাহ করছি? এই জন্য রসুল মুখটা ঘুরা নিছে। এবার আবার মায়েস বলছেন, হুজুর আমি কিন্তু জিনা করে ফেলছি। রসুল আবার মুখ ঘুরে নিছে। যখন বারংবার এভাবে যখন মুখ ঘুরে নেন, এরপরে যখন মায়েস বলেন যে আমি গুনাহ খাতা করছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়সালা করলেন, ঠিক আছে, তুমি যদি জিনা করছো সুতরাং তোমাকে সঙ্গে সার করতে হবে, মানে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। ইসলামের শরঈ বিধান হলো, যে ব্যক্তি বিবাহিত সে যদি কোনো সময় জিনা করে তাহলে তাকে সঙ্গে সার অর্ধেক কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়, একে বলা হয় সঙ্গে সার। আর যে ব্যক্তি বিবাহ করে নাই, অবিবাহিত, তাহলে তাকে দৌড়া মারতে হয়, বেত্রাঘাত করা হয়। বুঝতে পারছেন? তেন সাহাবী তো বিবাহিত ছিল মায়েস, সুতরাং তার শাস্তি হলো অর্ধেক মাজা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে এরপরে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে, সঙ্গে সার করে হত্যা করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, বললেন, দেখো এই মায়েস জিনা করছে, সুতরাং তাকে সঙ্গে সার করে হত্যা করবে। তাকে অর্ধেক পুঁতে ফেলছে, অর্ধেক শরীর মাটির মধ্যে গেড়ে এরপরে সাহাবারা পাথর মারতেছে। সাহাবারা পাথর মারে আর মায়েস হাসে। মায়েস কি করতেছে? হাসতেছে। হাসার কারণ হলো, আমি মায়েস দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবো, এতে আমার আফসোস নাই, কিন্তু আমার গুনাহ খাতা তো আল্লাহ মাফ করতেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? সঙ্গে সঙ্গে যখন করতেছেন, পাথর যখন নিক্ষেপ করতেছেন, হঠাৎ করে এই রক্তের একটু কণিকা, রক্তের একটু দাগ কোন এক সাহাবীর গায়ে লাগছে। কোন এক সাহাবীর গায়ে লেগে গেছে, রক্তের ছিটে এসে তার গায়ে লাগছে। এখন ওই সাহাবী বলতেছে যে আফসোস, একজন জিনাকারের রক্ত আমার গায়ে লাগছে। কে বলছে? একজন সাহাবী বলতেছে, জিনাকারীর রক্ত গায়ে লাগছে, আমার গায়ে লাগছে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওই সাহাবীকে বলতেছে, এই তুমি কি বললে? তুমি তাড়াতাড়ি আল্লাহর কাছে মাফ চাও। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন মাফ চাবো? বলে, এই জন্য মাফ চাইবে যে তুমি যে বললে যে জিনাকারের রক্ত লাগছে, অথচ তুমি রক্তটা দেখলে, সে যে তওবা করছে এই তওবা তো তুমি দেখলে না। সুবহানাল্লাহ বিহামদি। আমি রাসূল বলতেছি এই মায়েস জান্নাতি। সুবহানাল্লাহ বিহামদি। শুধু জান্নাতি না, ওনা যে তওবা করছে সেই তওবাটা যদি এই আরব দেশে তথা উম্মতি মুহাম্মাদীদের গুনাহ খাতা যদি এক পাল্লায় দাঁড় করানো হয়, আর যদি মায়েজের তাওবা যদি এক পাল্লায় দাঁড় করানো হয়, তাহলে মায়েজের তাওবার পাল্লা ভারী হয়ে সকল গুনাহগারকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে মায়েজের দ্বারা, একজন সাহাবীর দ্বারা গুনাহ হয়েছে, কিন্তু গুনাহ করার পরে তওবা যে করতে হয়, তওবা করার যে আল্লাহ তাআলা তওবার মাধ্যমে আল্লাহ পাক গুনাহ খাতা যে মাফ করে দেন, সেই মাফ নেওয়ার পদ্ধতি সাহাবারা উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছে। তার মানে বান্দাদের দ্বারা তো গুনাহ হবে, গুনাহ করার পর কি করতে হবে? তাওবা করতে হবে, আল্লাহর ভয় সিনার মধ্যে থাকতে হবে। আমি যদি গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং সাহাবীরা আমাদের তাওবাটা শিক্ষা দিছে যে বান্দা তুমি তওবা এমনভাবে করো আর জিন্দেগিতে যেন এরকম গুনাহ খাতা আর কখনো না করো। একথাই আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতুন নাসুহা, তাওবায়ে নাসুহা, মানে একনিষ্ঠভাবে তওবা করো যে জিন্দেগিতে আর এমন গুনার কথা করব না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জন্য বান্দাদের দ্বারা, ঈমানদার বান্দাদের দ্বারা শয়তানের কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে বান্দারা গুনাহ খাতা হবে, গুনাহ খাতা করবে, কিন্তু গুনাহ খাতা করার পরে এই গুনাহ খাতা নিয়ে কবরের জিন্দেগিতে যাওয়া যাবে না। কবরের জিন্দেগিতে যাওয়ার আগেই তওবা করে নিষ্পাপ হয়ে কবরে যাইতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সকল বলে আমিন।